বলেন যে হিন্দুদের মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কিংবা ওই যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঠিক পাল্টা কোনো মন্তব্য করেন, দুটো মন্তব্যই তো কোনোটাই সমীচীন নয়, কিন্তু ভাবমূর্তি তো নষ্ট করেন, ভোটে তো প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে অসুবিধা হয় না আপনার? সেটা তো ভোটের জন্যই বলা হয়েছে। কারণ যখন 30 এপ্রিল 2024 ইউপির মুখ্যমন্ত্রী এসে যখন আমার সম্প্রদায়কে দাঙ্গাবাজ আখ্যায়িত করে, যখন তাদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দেওয়ার কথা বলে, তখন তার কাউন্টার করতে গিয়ে আমাকেও রাজনৈতিকভাবে কথা বলেছি। 100 বার বলবো, যখন আমাকে কেউ জাত তুলে বা আমার ধর্ম তুলে বা আমাকে ডাইরেক্ট অ্যাটাক করে আমার সম্প্রদায়কে যখন বলবে যে তারা দাঙ্গাবাজ, মুসলমান মানেই এখানে দাঙ্গাবাজ। রাজনীতিবিদদের তো কোনো ধর্ম হয় না, তারা মানুষের ধর্মে দীক্ষিত। সেই জায়গায় থেকে কেউ যদি ভুল মন্তব্য করে, জনপ্রতিনিধি হয়ে দায়িত্বশীল হয়ে কি এমন মন্তব্য করা যায়? রাজনীতিতে ধর্ম হয় না, কথাটা আপনার ভুল। আমি এটার তীব্র বিরোধিতা। আপনি তো জনপ্রতিনিধি, আপনি জনতার নেতা, তাদের তো কোনো ধর্ম হতে পারে না। না না, জনপ্রতিনিধি তার যা ডেকোরাম সেটা আমি মান্যতা দিই, কিন্তু তার মানে এই নয় যে জনপ্রতিনিধি গেলাম মানে আমার ধর্ম থাকলো না। আমার ধর্ম আগে প্রায়োরিটি, তারপরে রাজনীতি, তারপরে জনপ্রতিনিধির কী কী কর্তব্য, কী কী করতে পারি, কোনটা করতে পারি না, সামাজিকভাবে দায়বদ্ধতা, আমি অবশ্যই সেটা ওয়াকিবহাল। কিন্তু তার মানে এই নয় যে আমাকে যে বলে, আমি আগেও একবার অন ক্যামেরায় বিধানসভার সামনে বলেছিলাম যে আগে আমার জাতিসত্তা, তারপরে আমার পার্টি। দল তো মান্যতা দেয় না আপনাকে, দল তো বারবার সতর্ক করছে। কে মান্যতা দিল কে দিল না সেটা আমার কাছে খুব একটা গুরুত্বের কিছু নয়। আমাকে যদি কেউ বলে তোমার ধর্ম আগে না করে তোমাকে পার্টির ব্যাপারটা আগে দেখতে হবে, আমি মোটেই পার্টি করব না। কিন্তু আমি ধর্মের যে বিষয়টা আছে, আমার ধর্মের যে গুরুত্ব আমার কাছে রয়েছে, সেটা আমার কাছে আগে থাকবে।